নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো যারা ভিডিওটা দেখছেন, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। লাইক শেয়ার করতে যেন অবশ্যই ভুলবেন না। আমরা চলে গেছিলাম বেনারস, কলকাতা থেকে খুবই কম খরচে বেনারস পৌঁছে গেছিলাম। 2 রাত 3 দিন। তো আমরা সর্বপ্রথম গেছিলাম হচ্ছে দিওয়ালিতে আমরা শুক্রবার রাতে ট্রেন ধরেছিলাম এবং শনিবার সকাল 11টার সময় আমরা বেনারস পৌঁছে যাই। তো কলকাতা থেকে অনেক ট্রেন আছে, যে ট্রেনগুলো বেনারস যায়। আপনারা চাইলে পণ্ডিত দীনদয়াল মুঘল সরাইতে নেমে যেতে পারবেন, ওখান থেকে নর্মাল ট্রেন ধরেও যেতে পারেন, বা বাইরে থেকে কোনো শেয়ার কার বা বাসেও আপনারা পৌঁছে যেতে পারবেন বেনারস স্টেশন। তো খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বেনারস, যদি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে আপনারা যান। তো আপনারা বেনারস স্টেশনে পৌঁছিয়ে ওখান থেকে এখন রোপওয়ে করে দিচ্ছে পুরোপুরি গদুলিয়া চক, মন্দির প্রাঙ্গণ সংলগ্ন। তো আপনারা সর্বপ্রথম বেনারস স্টেশনের বাইরে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে একদম রাস্তার অপোজিট সাইড থেকে, মেন রোডের অপোজিট সাইড থেকে আপনারা মাথা পিছু 20 টাকার বিনিময়ে গদুলিয়া চকে পৌঁছে যাবেন, সেটা অটো বা ই রিক্সার মাধ্যমে। ওখানে গদুলিয়া চকে পৌঁছিয়ে আপনারা দশাশ্রমের ঘাটের আশপাশে প্রচুর হোটেল আছে, যে যেমন ইচ্ছা এসি নন এসি সব ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর গেটের কাছে স্বস্তিক আছে, বৈভব আছে, যাদের মিনিমাম সিজনে আপনারা 700-800 মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন, আর নন সিজনে আপনারা 600 থেকে 1000-এর মধ্যে আপনারা হোটেল পাবেন, সেটা নন এসি। আর এসি হলে সেটা আপনার 1100 থেকে 1500-এর মধ্যে হোটেল পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে আপনারা প্রথমে অন্নপূর্ণা ভোজনালয় মন্দিরের পাশেই আছে, ওখানে বিনামূল্যে ভোজন করে নেবেন। দুপুরের খাবার খেয়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করার পর আপনারা যে যেমন পারেন তেমন ডোনেশন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নেওয়ার পরে আপনারা রুমে এসে একটু রেস্ট নিয়ে বিকেলের মধ্যে আপনারা ঘাটে চলে যাবেন, অবশ্যই সন্ধ্যা আরতি দেখার জন্য। একটু 5টার মধ্যে চলে যাবেন, তাতে করে কি আপনারা একটু সামনাসামনি বসে আরতিটা দর্শন করবেন। আরতি দর্শন করার পর আপনারা একটু আশপাশে সন্ধ্যাবেলা ঘুরবেন। ঘোরার পর কাল ভৈরব মন্দির আছে, যেটা 4 নম্বর গেট থেকে একটু বেশি যেতে হয়, ওখানে আপনারা রিক্সাও করেও যেতে পারেন। কাল ভৈরব মন্দির দেখার পর আপনারা এসে কিছু খাবার খেয়ে দিয়ে কাশি চাট ভান্ডার, বিভিন্ন রকম চাট পাওয়া যায়, প্রচুর চাট পাওয়া যায়, সেটা হচ্ছে 60 টাকা থেকে আপ টু 120 টাকার মধ্যে। যার যেমন চাট খাবার সেগুলো চাট খাবেন, দুধের জিনিস খাবেন, লস্যি খাবেন, ক্ষীর খাবেন, সব রকম কিছু খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর। 1 নম্বর গেটের পাশে মিষ্টির দোকান আছে, খুবই সুন্দর সুস্বাদু, কোনো ভয় করবেন না। যাদের সুগার আছে বা যাদের লিভারের প্রবলেম, কোনো ব্যাপার না। জলটা প্রচণ্ড ভালো, খেতে পারেন, কোনো চাপ নেই। খেয়ে দিয়ে আপনারা ওই দিনকে রাত্রেবেলা 9:30-10টা নাগাদ আপনারা মন্দিরে বাবাকে দর্শন করে নিন। খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। তবে সবার আগে একটা কথা বলি, খুব চেকিং, কিন্তু খুব স্ট্রং চেকিং। আপনারা সাথে করে মোবাইল টিপ, মহিলাদের ক্ষেত্রে বলছি সেফটি পিন টিপের পাতা পর্যন্ত কিন্তু এন্ট্রি করতে দেবে না। আর ছেলেদের ক্ষেত্রে বলি ওয়ালেট নিয়ে যাবেন, কোনো লোহার জিনিস সাথে যেন না যায়। ফোনও কিন্তু অ্যালাউ না। অ্যানালগ ওয়াচ অ্যালাউ, বাট আপনার কিন্তু স্মার্ট ওয়াচ অ্যালাউ না। তো তারপরে আপনারা দর্শন করে ওখান থেকে বেরিয়ে আপনার রাতের ডিনার করে শুয়ে পড়ুন। সকালবেলা উঠে আপনারা গদুলিয়া চক থেকে শেয়ার গাড়ি নিন, গাড়ি করে আপনারা সাঁচি চলে যান, যেখানে গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছিল। পাশে আপনারা আশপাশে কিছু কিছু জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করে সারাদিনটা কাটিয়ে আপনারা আবার নিজের গন্তব্যে চলে আসুন। লাস্ট দিন আপনারা করবেন নবঘাট চলে যান, সংকটমোচন হনুমান মন্দির চলে যান। গদুলিয়া চক থেকে শেয়ার গাড়ি করবেন, মাথা পিছু 25 টাকা করে পড়বে অটোতে। সংকটমোচন চলে যাবেন, ওখান থেকে পর্ব দুর্গা মন্দির, শনি মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সব মন্দিরগুলোকে আপনারা এক্সপ্লোর করবেন।
করার পর আপনারা নমঘাটে গিয়ে ঘুরে আসুন। ওই দিনকে আপনার ট্রেন করবেন, 3 নম্বর দিনে ট্রেন করবেন রাতে করে আপনারা ফিরবেন আবার কলকাতা যে যার গন্তব্যে। তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে বেশি হলে পার হেড আপনাদের খরচা হতে পারে 2,500 থেকে 3,000 টাকা কলকাতা টু কলকাতা। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? আমাদের এছাড়াও আদার্স অন্য ভিডিওগুলো আমরা আপনাদেরকে জানাবো খুব কম খরচে আপনারা কি করে বিভিন্ন জায়গায় ঘুরবেন। আর শর্ট টাইমে মানুষের কর্মটাও তো দেখতে হবে, তো সেই কারণে শর্ট টাইমে আপনারা কেমনভাবে ঘুরবেন না ঘুরবেন আপনারা সব বলে দেবো। তো আপনাদের গদুলিয়া চক থেকে স্টেশন আসতে পার মাথা পিছু পড়বে 20 টাকা করে অটো বা ই রিক্সা। আচ্ছা, গদুলিয়া চক থেকে আপনারা যদি সংকটমোচন হনুমান মন্দিরে যান, ওইখানে আপনারা আশতি ঘাট ওখানে পড়বে আপনার হচ্ছে 25 টাকা করে পার হেড হচ্ছে আপনার গাড়ি ভাড়া। আর যেটা হচ্ছে বৌদ্ধের ধর্ম যেখানে প্রচার করেছিল ওইখানে আপনাদের যেতে গেলে একটা অটো বুক করে নেবেন, 600 থেকে 700 টাকার নেবে। ওইখানে আশপাশে যা যা আছে সেইগুলো সব এক্সপ্লোর করাবে উইথ হচ্ছে কালভৈরব, ঠিক আছে? তো আপনারা আর মাথা পিছু যদি হোটেলে যদি আপনারা যদি 3 জন থাকেন তাহলে সেটা ভাগ করে দেখে দেবেন। যদি আমি ধরলাম 700 টাকা যদি হোটেল ভাড়া হয়, 3টে ভাগ করে নেবেন যেটা হয়। তো খুব বেশি হলেও 2,500 টাকার মধ্যে যাতায়াত আপনার পুরোপুরি বেনারস কমপ্লিট হয়ে যাবে 2 রাত 3 দিন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব। টাটা।